তোমাদের কিন্তু দেখাবো সেকেন্ড ফ্লোরের রূপ কাজটি পুরো প্রসেসিং কেমন করে কি হচ্ছে কিনা, আর কি কি জিনিসটা মানে ধ্যান রাখা মানে খেয়াল রাখা উচিত। যেমন দেখছি এখানে কিন্তু এক সাইডে পুরো টোটাল কিন্তু কমপ্লিট হয়ে আছে, আর এদিকে কিন্তু পায়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মিডিলে এই জায়গাটা পুরো ঢালা হচ্ছে, তারপরে কিন্তু ফিনিশিং দেবে। আর এদিকে কিন্তু এখন আপাতত অনেকটা কিন্তু বাকি আছে। যেমন দেখছো টোটালে যতটা দেখছো এটা কিন্তু অলমোস্ট 1700 থেকে 1800 স্কোয়ার ফুট মতো হচ্ছে। এখানে যেমন দেখছো নিচে পুরো ঢালাই মেশিনটা চলছে, আর এদিকে বালি সিমেন্ট সব আছে, আর পাথরটা ওই দিক থেকে নিয়ে নিয়ে আসছে। আর এখানে কিন্তু পুরো ঢালা মাখানো হচ্ছে। মেশিনে যেমন দেখছো মেশিনে কিন্তু হেভি লাগে দেখতে, মানে পুরো মাখা আছে। যেটা ফারফ্লোটা দেখছো যে বাটির মতো, যেটা আমি কিন্তু নতুন নতুন বাটি ভাবতাম, মানে আগে পাইপ লাইনে যেগুলো হয় পাইপগুলো মানে ঢোকানোর জন্য কাজে লাগে, কারেন্টের যে পাইপ হয় এটা কিন্তু আরেক রকম হয়। এখানে যেমন বাটির মতো দেখছো আছে, আর একটা মানে ফারফুল আছে যে এখানে যেমন দেখছো এখানে কিন্তু আরেক রকম আছে। এটা মানে পুরো পাইপের মুখের মতো একদম পুরো কড়াই থাকে। এটা যেমন দেখছো এটা কিন্তু হচ্ছে কভার ব্লক। এটা কিন্তু সবচেয়ে আহম রোল কিন্তু ঢালাইয়ের মধ্যে নিবে। মানে এটা হচ্ছে যে রডটাকে কিন্তু উঁচু করে রাখে, মানে পাটা তো নিচে আছে, ওর উপরে কিন্তু রডটাকে একটু উঁচু করে রাখতে হবে, তবে কিন্তু রডের নিচে পুরো মশাটা ভালো করে যাবে। কিন্তু সিমেন্ট কেটে কেটে সব নিয়ে যাচ্ছে পুরো কড়াইয়ে ভর্তি করে। যেমন দেখছে এদিকে পুরো ঢালছে পুরো বাস। এটা কিন্তু এখন এলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে কিন্তু খুঁটিগুলো দিয়ে আছে, মানে সেকেন্ড ফ্লোরের জন্য খুঁটি দিয়ে আছে পুরো বাঁশ দিয়ে পুরো টাইট দিয়ে প্যাকিং। যেমন দেখছো সব এদিকে সব বাঁশ টাস কত এদিকটা ঢালাই হয়ে গেছে, মানে এর উপরে যে এরিয়াটা আছে এখানে ঢালাই হয়ে গেছে। আর সেখানে কিন্তু আরো 2 বস্তা এক্সট্রা সিমেন্ট আনা হলো। যেমন দেখছো প্রথম মানে 96 বস্তা ছিল, আরো দুটো এক্সট্রা লাগলো, যেহেতু একটু কম বেশি হয়, তো মানে টোটাল 98 বস্তা লাগছে টোটাল এখানে ছাদ ঢালাটা। আর কাছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মানে ঢালাইয়ের ক্ষেত্রে মানে ধ্যান রাখা উচিত, যেটা কিন্তু হচ্ছে ভাইব্রেটার। এই যে সামনে যে ভাইব্রেটার মারছে না এই জিনিসটা, এটা কিন্তু ঢালার ক্ষেত্রে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস রোল করে। বিকজ এটা মানে মশলা দিচ্ছে তো তারপরে তো উঠে উঠে থাকছে, মানে কোথাও বসছে কোথাও বসছে না। এটা দিলে কিন্তু পুরো উপর নিচে ভালো করে কিন্তু একদম বসে যায়। ফাইনালি কিন্তু অবশেষে ঢালাই কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে।